এটা আমার সৌভাগ্য হয়েছে দুইটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা 4 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, এক মায়ের গর্ভের 4 ভাই আমরা মুক্তিযোদ্ধা। আমার বাড়ির এবং পাকিস্তান বাহিনী গ্রামে গিয়ে আমাদের ঘর দুয়ারি আমরা অনেক নির্যাতিত হয়েছি। আমার নানা আমার মাকে আশ্রয় দেয় নাই যে তাদের বাড়িঘর পড়াই দিতে পারে। আজ থেকে 54 বছর আগে অবস্থান আর এখনকার অবস্থান কিন্তু এক জিনিস নয়, সেটা অনেকেই উপলব্ধি করতে পারবেন না যে আমরা কীভাবে মুক্তিযুদ্ধ করেছি। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমরা থানায় গোয়েন্দাগিরি করেছি, সমস্ত শরীরে কাদাম রেখে থানায় গিয়ে বাসন নিয়ে ভিক্ষা করার জন্য আমরা সেই তথ্য দিয়ে আসছি। কিন্তু সেই সময়ের অবস্থা আপনারা অনেকে জানবেন না। তারপরে 1981 সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে আমরা প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সেই প্যালেস্টাইনের মুক্তিযুদ্ধে আমার যোদ্ধা যিনি বক্তব্য রাখছে ডেভিড সিদ্দিক মোল্লা, উনি আমার সেক্রেটারি, আমি চেয়ারম্যান। আমরা সেই প্যালেস্টাইনের আনাচে কানাচে আমরা ঘুরেছি। প্যালেস্টাইনের যে যোদ্ধা সাতলা সাথীদের কথা আপনারা শুনেছেন, যে সাতলা সাথীরায় কীভাবে নির্যাতন হয়েছে সেটাও শরণার্থী শিবির ছিল, যে ভারতে আমাদের অনেক শরণার্থী শিবির ছিল। আমি শুধু এটুকুই বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে আগে যেতে হবে। এবং আমরা কোনো সুযোগ সুবিধার জন্য যুদ্ধ করিনি, কোনো কোঠার জন্য যুদ্ধ করিনি, কোনো চাকরির জন্য যুদ্ধ করিনি, কোনো ভাতা পাওয়ার জন্য যুদ্ধ করিনি। আমরা যেহেতু দেশ স্বাধীন করেছি, আমরা মানুষের মতো বাঁচতে চাই। আমাদের নতুন যে আশা দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, সেই আশা সেই মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে সাহায্য করব, তার পাশে থাকবো, সেই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ধন্যবাদ। বিশেষ করে আমি তারা টিভিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যখন প্যালেস্টাইন থেকে এসেছি, বিভিন্ন সময় তারা টিভি আমাদের নিউজ কাস্ট করে আমাদেরকে বিশ্বের সামনে উপস্থাপন করেছে, সেজন্য তারা টিভিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।